সবাইকে স্বাগত। আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারে না, কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না বলেই। কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেটা বুঝতে পারে না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। আজকে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব। কোন সাজেশন কোন বই ফলো করলে আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন, এবং আমরা আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। কিছুক্ষণ পরে এ সম্পর্কে আলোচনা করতেছি। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। যেমন এখানে 1 নম্বরে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে। এখানে 4টা অপশন দেয়া থাকবে, যে অপশনটা সঠিক। মনে করেন এখানে এই অপশনটা সঠিক 8 আগস্ট 2024, তাহলে আপনারা বরাট করতে হবে গ নাম্বার। ঠিক আছে, এখানে বরাট করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন। আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, একদম শর্ট করে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে সাজেশনটি তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি 4 থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। শুধু পড়ে আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল, বোঝেন কম, তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। তাই বেশি কথা বলবো না, যারা বোঝেন একটুতেই বুঝে যান। আশা করি প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। আমি প্রশ্ন প্যাটার্ন সমাধানে চলে যাচ্ছি। এখানে রয়েছে 1 নম্বরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ, 8 আগস্ট 2024। এখানে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়, কারণ রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে। এখানে অপশনে নেই বলেই কিন্তু কোনোটি নয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। তারপরে 3 নম্বরে যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়। কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। 4 নম্বরে রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এখানে বীর বিক্রম দিয়েছে, বীর উত্তম থাকতে পারে, ঠিক আছে, এমন কিন্তু থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে যে প্রশ্নটি বারবার আসছে সেটা হচ্ছে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমি বলে রাখি। তারপরে 8 নম্বরে একটি প্রশ্ন দিয়েছে, দেখেন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি। সঠিক উত্তর হচ্ছে হাডুডু। সঠিক উত্তর হাডুডু। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। সেটা হচ্ছে আওরঙ্গজেব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, তারপর আমরা দেখে নিই অপর পৃষ্ঠে দিয়ে কি দেওয়া আছে। 10 নম্বরে রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত। এখানে সর্বপ্রথম বলেছে পুরুষের কত। আমরা জানি পুরুষের কত 21 বছর এবং নারীদের কত 18 বছর। তাহলে এখানে সর্বপ্রথম রয়েছে 21 ও 18। এটা কিন্তু সঠিক হবে না, কারণ এখানে প্রথমে মহিলার দিয়েছে, তারপরে পুরুষের দিয়েছে। প্রথমে চেয়েছে কার, পুরুষের, তার জন্য 21 বছর। তারপরে চেয়েছে কার, নারী, তার জন্য 18 বছর। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরে রয়েছে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, তারপরে 12 নম্বরে রয়েছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়। তারপরে 14 নম্বরে রয়েছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা যে কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ অথবা সদস্য পদ লাভ করেন। হ্যাঁ, 1974 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা প্রত্যেকে আশা করি আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। এদিক দিয়ে রয়েছে 20 নম্বরে কোন বানানটি শুদ্ধ। শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। যেমন বিভীষিকা কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, শেষ প্রশ্ন, উপন্যাস কে লিখেছেন। খুবই গুরুত্বপূর্ণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে। 100% শিওর সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে। বানান শুদ্ধকরণ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। আদালত কোন ভাষার শব্দ, যেমন এটাও বলতে পারে কলম কোন ভাষার শব্দ।
তারপরে চশমা কোন ভাষার শব্দ, ভাষা থেকে একটি প্রশ্ন অথবা দুটি প্রশ্ন থাকবে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকবে, এগুলো থাকবে বিভিন্ন কবি থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে রয়েছে 30 নম্বরে রয়েছে আকাশ ভেঙে পড়া, বাগধারা থেকে অবশ্যই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? বাগধারা থেকে অবশ্যই থাকবে। কবিতা থেকে, যেমন কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা, ঠিক আছে, থাকবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, ডু ইউ নাও দেম। ইংরেজি ক্ষেত্রে খুবই একদম সহজ থাকবে, এত কঠিন কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, আপনারা বুঝতে হবে। ঠিক আছে, এত কঠিন কোনো প্রশ্ন থাকবে না, ট্রান্সলেট থেকে ইংরেজি থেকে থাকবে। তারপরে 34 নম্বরে রয়েছে কোন বানানটি সঠিক। ঠিক আছে, সঠিক আপনারা ট্রান্সলেট থেকেও থাকবে। ঠিক আছে, ইংরেজি পার্ট থেকে ট্রান্সলেট থেকে থাকবে, কারেক্ট থেকে থাকবে, কারেক্ট স্লিপিং থেকে থাকবে, তারপরে ট্রান্সলেট থেকে থাকবে। এটা কিন্তু 100% শিওর। আপনারা ভালোভাবে ট্রান্সলেট পড়বেন, লিখিত বলেন আর এমসিকিউ বলেন, ট্রান্সলেট থাকবেই। ঠিক আছে, আর্টিকেল থেকে থাকবে, প্রিপোজিশন থেকে থাকবে ইংরেজি ক্ষেত্রে, এগুলা থাকবে, ভয়েস থেকে থাকবে, তারপরে গণিতের ক্ষেত্রে থাকবে, মান নির্ণয়ের অঙ্ক, গণিত থাকবে, মান নির্ণয়ের অঙ্ক থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে রয়েছে 1 কোটিতে কত মিলিয়ন হয়, 1 কোটিতে কত মিলিয়ন হয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 10 মিলিয়ন। শতকরা থেকে থাকবে, লাভ ক্ষতি থেকে অবশ্যই থাকবে। ঠিক আছে, অনুপাত থেকে থাকবে, দশমিকের গুণ থাকবে। এটা কিন্তু একদম সহজ, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দশমিকের পরের সংখ্যাগুলো গুণ করে দিবেন। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা রেজাল্ট পেলাম কত, 8। ঠিক আছে, তাহলে দশমিকের পরে কয়টা শূন্য, মানে সংখ্যা, 1 2 3 4 5 6। এখন 6টা পেয়েছি, দশমিকের পরে সংখ্যা পেয়েছি 6। যদি আমরা এর পূর্বে গুণ করে 8 পাই, তাহলে 6টা সংখ্যা হইতে, হ্যাঁ, 8-এর সাথে কয়টা শূন্য দিতে হবে, 5টা শূন্য দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, যেমন 1 2 3 4 5টা শূন্য আর 8, সঠিক উত্তর হচ্ছে ক। ঠিক আছে, বুঝলে কিন্তু একদম সহজ এগুলো। এত কঠিন প্রশ্ন থাকবে না, একদম ইজি, কিন্তু আপনারা আনইজি ফিল করবেন। ঠিক আছে, আরে এটা তো পারি কিন্তু মনে আসতেছে না, ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, নিজেকে শক্ত করতে হবে। পিতা পুত্র থেকে অবশ্যই অঙ্ক 1 নাম্বার থাকবে। ঠিক আছে, জ্যামিতি থেকে অঙ্ক থাকবে। ঘাবড়াতে পারবেন না, অনেকেই ঘাবড়িয়ে যায়। ঠিক আছে, পরীক্ষার হলে ঘাবড়িয়ে যায়, ভয় নিয়ে পেলে তারা কিন্তু পারবেন না। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, সম্পূরক কোণটা 180 ডিগ্রি হলে যদি 180-তে 78 মাইনাস দেন, বাকি যেটা আছে ওটাই হচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, সর্বশেষ রয়েছে 60 নম্বরে, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 24 সেন্টিমিটার। এতক্ষণ আলোচনা করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন, কেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই বলে রাখি, যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, এই নাম্বার, স্ক্রিনে দেওয়া এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। ঠিক আছে, প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। আমি বলে রাখি, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। যারা পরীক্ষায় পাশ করতে চান, 100 টাকার বিনিময়ে হলেও আমাদের সাজেশনটি সংগ্রহ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।